বেহুশ পড়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে দেখে নিলেন, জিবরিল যাও আমার নবীকে নিয়ে আসো। এই যে নিচ্ছে মেরাজে নিচ্ছে, এই জায়গায় একটা ঘটনা বলি, মাওলানা হাদিসে দেখতে পাই না। আচ্ছা, একটা রাস্তা দিয়ে যদি আপনি প্রত্যেকদিন যাতায়াত করেন, তো ওই রাস্তার লোকজন চিনবে না আপনারে? আকাশের দরজা সাতটা, আকাশের রাস্তা সাতটা। তো জিবরাইল আমিন এই রাস্তা দিয়ে আগে আসছেন গেছেন। যেদিন নবীকে নিয়ে মেরাজে যান, দরজায় যে নক করছেন, জিজ্ঞাসা করতেছে মানান্তা, আপনি কে? কয় আনা জিবরাইল। বুখারী মুসলিম সব হাদিস বলতে আসছে, আমি আপনার সাথে কে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে কি দেখে পাঠানো হয়েছে? মহান তাকে দেখে পাঠানো হয়েছে। তখন দরজা খুলে দিলেন। জিবরাইল আমিন তো দরজা দিয়ে গেছেন আর আসছেন, এই দরজা দিয়ে কতবার। আচ্ছা, জিবরাইল আমিন গেছেন আর কথা না, কথা হয় না। কেন জিজ্ঞাসা করেন আপনি কে? বড় বড় মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করেছি, হাদিসের ব্যাখ্যা বলতে পারেন নাই, খালি হাদিস থেকে দলিল দেয়। এই জন্য তো মাঝে মাঝে বলি, হাদিস থেকে সরাসরি যারা মাসলা ইস্তেমবাদ করে, হাদিস অনুসারে চলতে চায়, এদের মতো গোমরা এই দুনিয়ায় আর একটা নেই। হাদিস সহিহ মানতে হবে, হাদিস সহিহ। কোন হাদিস সহিহ মানা নাজায়েজ, হাদিস সহিহ মানা হারাম, হাদিস সহিহ। কিয়ামত পর্যন্ত এই উম্মত এই হাদিসের আমল করতে পারবে না। কোন হাদিস মান্য, কোন হাদিস অমান্য, কোন হাদিস অনুসরণীয়, কোন হাদিস অনুসরণীয় না, এটা যারা বিজ্ঞ আলেম তারা বলবে। আমার মতো পানের দোকানি আলে হাদিসের নাম দিয়া হাদিস পাইলেই আমি পাগলা হয়ে যাব না, এমন করা যাবে না। আল্লাহ তাআলা যখন এই সৃষ্টি বানাইছেন, আকাশ জমিন বানাইছেন, তখনই আল্লাহ জানেন আমার নবীকে মেরাজ করাতে হবে। আল্লাহ তাআলা তার নবীর সম্মানে আলাদা এমন দরজা বানায় রাখছেন, জিবরাইল আমিনকে ওই দরজা দিয়ে নিয়ে যাওয়ার সময়, মেরাজে যাওয়ার সময় নিয়ে গেছেন। জিবরাইল আমিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্যবার আসছে অন্য দরজা দিয়া, রাসূলের কাছেও আসছে গেছে অন্য গেট দিয়া, রাস্তা দিয়া, দরজা দিয়া। কিন্তু যেদিন আল্লাহর নবীকে মেরাজে নিয়ে যায়, ওই দিন আল্লাহর নবীর সম্মানে যে দরজা বানাইছিলেন আল্লাহ, ওই দরজা দিয়ে নিয়ে গেছে। তার কারণে ওই দরজার রক্ষী ফেরেশতারা জিবরাইল আমিনকে ছেড়ে নাই, দেখে নাই। এই জন্য বলছে আপনি কে, আপনার সাথে কে, তাকে কি দেখানো হয়েছে? রাসূলের সম্মানে আল্লাহ আলাদা দরজা বানায় রাখছে। সুবহানাল্লাহ। মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এলেন, হাদিয়া কি? নামাজ। জয় নাম কি? এই 12-13 বছর পরে নামাজ ফরজ হইল। আল্লাহ নবী হিজরত করলেন মদিনায় 622 খ্রিস্টাব্দে। দ্বিতীয় হিজরি সালে রোজা ফরজ হয়েছে। আলোচনা শুনছেন আপনারা? দ্বিতীয় হিজরি সালে যে বছর রোজা ফরজ হয়, ওই বছর জিহাদের আয়াত নাযিল হয়, জিহাদ ফরজ হয়। 17ই রমজান বদর দিবস, বদরের যুদ্ধে হক বাতিলের লড়াই হয়। এর 1 বছর পরে যাকাত ফরজ হয়েছে। আর হজ কখন হয়েছে? আল্লাহ নবী এই হজ করে দিয়া 81 দিন দুনিয়ায় বেঁচে ছিলেন। এই 81 দিন দুনিয়ায় থাকার পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরাম হয়ে গেছেন। এখন বলেন, এই যে 12-13টা বছর মক্কার ঘরে ঘরে, তাইফের ঘরে ঘরে দাওয়াত দিলেন, কিসের দাওয়াত? নামাজের না, রোজা, হজের না, যাকাতের না, দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি ভাই? এই কনস্ট্রাকশন যখন করে, আপনারা দেখবেন শিক্ষিত জনগোষ্ঠী কোন যদি ব্রিজ করে, আগে সয়েল টেস্ট করে। যদি সয়েলটা ভালো না হয়, তাহলে ওই বিল্ডিংটা, ব্রিজটা ভেঙে যাবে। কথা বলেন, আপনার আমার ঈমান থাকে কোথায়? কলবে। তাকওয়া থাকে কোথায়? কলবে। হিদায়াত থাকে কোথায়? কলবে। কোরআন নাযিল হয়েছে কোথায়? কলবে। ভালোবাসা থাকে কোথায়? কলবে। রাসূলের মহব্বত থাকে কোথায়? কলবে। সব কলবে একটা মানুষ মাহবুব হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কালবে সালিমের কারণে মাহবুব হবে। তো ভাই, এই ঈমানের বিল্ডিং তৈরি হবে, অন্তর তৈরি হবে না। যদি অন্তর তৈরি না হয়, ঠিক না হয়, তাহলে ঈমানের বিল্ডিং ভেঙে যাবে, নামাজের বিল্ডিং ভেঙে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হাদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আসামু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার দিলে আল্লাহর জিকির আছে সে জিন্দা, যার দিলে আল্লাহর জিকির নাই সে হলো মরা। জিন্দা মানুষের সাধনা, মরা মানুষের সাধনা এক না। এই আল্লাহ নবী 12-13টা বছর মানুষের অন্তর
রাসূলি মিনাল ঈমান, রাসূলের ভালোবাসাটাই কথা হয় না, রাসূলের আরে যার নয়নে ধরে না তাকে বিশ্বাসও, যার সাথে ভালো সম্পর্ক নাই তাকে বিশ্বাসও। তাহলে বিশ্বাস এমন এক বস্তু, একটা উদাহরণ দেই, 5-10 মিনিট কষ্ট হবে আপনাদের। এই হ্যালো লালালু কত, এত, আচ্ছা ঠিক আছে এত, এই মডেল বলে দিল, বাস প্যান্ট শার্ট কোট পরে একটা ব্রিফকেস নিয়ে ওই অমুক সাত দোকানের অমুক টেবিলে যায় পয়সা পাশে রেখে সাত দোকানে চা অর্ডার দিল, এ চা নেই। ঠিক একই রকম ভাবে আরেকজন আরেকটা ব্রিফকেস নিয়ে আইসা ওর ব্রিফকেসের পাশে রেখে ওই চা অর্ডার দিল। যাওয়ার সময় এ ওর ব্রিফকেস নিছে, ও এর ব্রিফকেস নিছে। কালো বাজারের একটা কথা বললাম আমি আপনাদের কাছে। তো এই যে যাওয়ার সময় একজন আরেকজনের ব্রিফকেস শেষ করে নিয়ে গেছে, ও ব্রিফকেস নিয়ে গিয়ে তাকে লাল আলু মানে সোনা, সোনা দিয়ে ভর্তি, আর ও ব্রিফকেস নিয়ে দেখে যে টাকা দাম হয়েছে 1 টাকা কম বেশ না। আচ্ছা এ যদি মাটি সোনার বদলে মাটি দিত, ও যদি টাকার বদলে এই যে কাগজ দিত, হয় না এরকম দিত, তাহলে কি ব্যবসা থাকতো না? আপনার বাবাকে বাপ বলেন কেন? আপনি দেখছেন এটা আপনার বাপ? জন্মের পরে মা শিখাই দিচ্ছেন তো বাপ, দাদি শিখাই দিচ্ছেন বাপ। আন্দাজে একটা মানুষকে বাপ কইতেও এটা কেমন কেমন লাগে, বলতে চাই না, কিন্তু আমার বাবাকে আমার আব্বা আব্বা বলতে ডাকতে আমার হিজরিশন লাগে না। বারবার ডাকতে ইচ্ছা করে আব্বা আব্বা আব্বা, বারবার ডাকি, মাকে মা বারবার ডাকি। কেন? বিশ্বাস। ঈমান সবচেয়ে বড় জিনিস। যদি ঈমান না থাকে কোন ইবাদতের কোন মূল্য নাই। যার অন্তরে রাসূলের ভালোবাসা আছে এইটাই ইমানদার, যার অন্তরে রাসূলের ভালোবাসা নাই সে ইমানদার হতে পারে না। নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেয়, সিজদা করুক, মুফতি হোক, মুফাজ্জির হোক, ডক্টরের ডিগ্রি নেক না কেন, মক্কা মদিনার ইমাম হোক না কেন, সে যেই হোক, আমল যত ভালো করুক, কষ্ট হচ্ছে না। যদি ঈমান না থাকে ওই আমলের কোনো মূল্য নাই। তাহলে রাসূলকে ভালোবাসার নাম কি? ঈমান। আর এই ভালোবাসার নবায়ন করতে আল্লাহ তাআলা বলেন নবায়ন। সাহাবা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ঈমান কিভাবে নবায়ন করব? কিভাবে? আকসিরু কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকে বললেন, রাসূল বলেন সাহাবা ইকরামদেরকে যে তোমরা ঈমান নবায়ন করবে, তোমরা বারবার বলো, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এই জিকির করলে শয়তান থাকতে পারে না, এই অন্তরটা ঠিক হয়, অন্তর জমিনের সব দুর্বলতা দূর হয়। আর এখানে ঈমানের বিল্ডিং, নামাজের বিল্ডিং, তাকওয়ার বিল্ডিং, হেদায়েতের বিল্ডিং, যেই বিল্ডিং আপনি অন্তর জমিনে রাখবেন সব ঠিক হয়ে যাবে। অন্তর ঠিক সব ঠিক, আর অন্তর ঠিক না কিচ্ছু নাই, সব এলোমেলো হয়ে যাবে। বাদান সবশেষ কথা বলি, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের কি করেন? প্রশংসা করেন, প্রশস্তি করেন, স্তবস্তুতি মহিমা গুণকীর্তন করেন। আর আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। এই দেখুন কথায় কথায় বলে বাপ, আমি যদিও অসুস্থ, হ্যাঁ কথায় কথা আসতেছে, কয়টা কই ওয়ারাফা'না লাকা যিকরা। নবীর বলে জিকির করা যাবে না, গুনাহ হয়। ফতোয়া দিচ্ছে মুহাম্মদ নাম জপলে সওয়াব হবে, উনি বলছেন যে না সওয়াব হবে না। নাউজুবিল্লাহ বলেন না, মুহাম্মদ নাম জপলে সওয়াব হয়, আর ওই শয়তান নাম জপলেও সওয়াব। কোরআন শরীফের এই যে হুজুর যখন নামাজ পড়াইলো প্রথম রাকাতে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি কার কোई বান্দা करे, हैं एक में उसको एक बदल में उसको 10 मिले। কোরআনের একটা হরফ বললে 10টা নেকি। সুবহানাল্লাহ বলো না। তাহলে আল্লাহ কইছে যখন কোরআন পড়বা তখন তোমরা পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে শয়তান নাম নাই, এখানে বললে আয়াতে কোরআন হিসাবে, কোরআনের শব্দ হিসাবে, অক্ষর হিসাবে আমি সব পাবো না? পাবো না? তা আপনি যখন বললেন মুহাম্মদ নাম জপলে সব হবে না, তখন এই কথাটা যদি ভাঙিয়ে বলতেন তাহলে তো ফিতনা হয় না, না কথা হয় না। ফিতনা কখন হইল? যেই বলে সব হবে না। আল্লাহ নবী বলছেন ইয়াখরিজুল ফিতনা সাইয়াতি জামানু ইয়াখরিজুল ফিতনাতা মিন কারবিল উলামা। ওসিরি এমন এক সময় আসবে হে উম্মতেরা, ওসিরি এমন এক সময় আসবে আলেমদের অন্তর থেকে ফিতনা বের হবে। আমরা সেটাই এখন বাস্তব দেখতে পাচ্ছি।
আলেমরা গঠন বলক না। আরে আপনারা কোন মুমিনদের মুমিন যারা ঈমানদার তাদের দাম বেশি না সাহাবীদের দাম বেশি? সাহাবাদের দাম বেশি। হ্যাঁ, সাহাবীদের দাম বেশি। আচ্ছা, মুমিন এবং সমস্ত সাহাবী এক জায়গায় করলে নবীদের সমান হবে না? নবীদের মর্যাদা আরো